আবার রাস এতদিন পর আমার এরিয়ায়? আসলাম তোর এরিয়া দখল করতে। মানে আরে হতাশ হওয়ার দরকার নাই, টাকার বিনিময়ে নিব। আমার এই এরিয়া কেন্দ্রের মতো কেউ জন্ম নেয় নাই। কেউ জন্ম না নিলেও আমি নিয়েছি। রাস তুই ভুলে যাস না তুই কারে বলতেছোস। রাজ সব এরিয়ায় যাইয়া কথা বলার ক্ষমতা রাখে। রাস তুই বেশি বেড়ে গেছোস, তোর কিন্তু জায়গা বলবো। দেখ সুলতান, আমি কিন্তু এখানে ঝামেলা করতে আসি নাই, আমি এখানে আসছি ডিল করতে। তোর এই এরিয়া 5 কোটি টাকা দিব, তুই হ্যাঁ কিনা বল। 5 কোটি কেন, 50 কোটি টাকা দিলেও আমি আমার এই এরিয়া বিক্রি করবো না, কারণ এটা আমার বাপ দাদার সম্পদ। যত টাকায় দেওয়া হোক এটা আমি বিক্রি করবো না। দেখ সুলতান, এই এরিয়া কিন্তু তোর বাপ দাদার ছিল না, এই এরিয়া ছিল গরিবদের। গরিবদের কাছে কোনো তোর বাপ দাদা দখল করে নিয়েছে। তোর বাপ দাদা জোর করে দখল করছে। আমি চাইলে এমনিতেই তোরে খতম করে নিতে পারতাম, কিন্তু আমি তোকে টাকার অফার করতেছি, তুই টাকাগুলো নিয়ে ভালোই ভালোই জমিগুলো ছেড়ে দে। এই জমির পরিমাণ টাকা যদি তুই আমার অফার করিস তাও আমি এই জমি বিক্রি করবো না, এবং তুই তোর ক্ষমতা দেখে নিতে পারবি না। ঠিক আছে, শেষমেশ টাকাও পাবি না এবং জমিগুলা ফ্রিতে দিতে বাধ্য হবি। যা যা, তুই যা পারস করে নিস, তুই তোর ক্ষমতা দেখে আমার একটা চুলো ছিটতে পারবি না। কিরে তোর বস কনে? বসরে জায়গা মতো খালাস করে দিছি, এখন ডিল হবে আমাদের সাথে। না তোর বসে কি কারণে মারছা? আমাদের টাকা দরকার, বস না। যার ক্ষমতায় চললি, যার আন্ডারে কাজ করলি, তার সাথে এত বড় বেইমানি। এটা তো তোরদের বিষয় না, তুই যে কাজ আইছে তুই সেই কাজ কর। তোকে বসরে 5 কোটি টাকার অফার করছিলাম, রাজি হয় নাই, এখন টাকা ছাড়াই দিতে হবে। গুলি রাখার সাহস সবারই আছে, কিন্তু গুলি চালানোর সাহস কে নাই। চালা গুলি। কি রে, কি হলো? চালা গুলি। গুলি রাখার সাহস সবারই আছে, কিন্তু চালানোর সাহস নাই।